অসহায় পরিবারের চিকিৎসার টাকা সিংহভাগ নিয়ে আত্মীয়ের চম্পট। লিখিত অভিযোগ দায়ের থানায় অসহায় ও দরিদ্র এক পরিবারের অসুস্থ কন্যার চিকিৎসার টাকা সিংহভাগ নিয়ে চম্পট দিল দূর সম্পর্ক আত্মীয়। এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জলপাইগুড়ির মোহিতনগর মধ্যকুমার পাড়ার এই পরিবারটি এখন সম্পূর্ণ দিশেহারা। মেয়েটির চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 3.5 লক্ষ টাকা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বেঙ্গালুরুর এক হাসপাতালে অপারেশন করাতে হবে তাকে। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। প্রায় বছর 4 আগে মেয়েটির বাবা মারা গেছেন। মা সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। যখন যে কাজ পান তাই করেই কোনো রকমের সংসার চালান। মেয়েটি এক সময় ছিল প্রাণবন্ত ও স্বাভাবিক জীবনের অধিকারী, কিন্তু প্রায় 4 বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। স্থানীয় মানুষজনের সাহায্যে প্রয়োজনীয় টাকার একাংশ জোগাড়ও করা হয়েছিল চিকিৎসা করাতে। সেই সময় পরিবার বেঙ্গালুরুতে যান মেয়ের চিকিৎসার জন্য, কিন্তু অভিযোগ সেই টাকার বেশিরভাগ নিয়ে চম্পট দেয় পরিবারের এক দূর সম্পর্কের আত্মীয় সঞ্জয় দত্ত বলে অভিযোগ। ঘটনাটি জানতে পেরে হতবাক হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতে জলপাইগুড়ি নির্মাণ কর্মী সংগঠনের সদস্যরাও ওই পরিবারের পাশে দাঁড়ান। এদিনই অসহায় পরিবারটি জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযুক্ত সঞ্জয় দত্তের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্তের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমি থাকি, আমার বুকটা ভেসে যাচ্ছে, ফেটে যাচ্ছে। ওর মা তো থাকে না, বেশি এদিক ওদিক কাজে যায়, কাজ না করলে ঘুম পায়। লক্ষ্মী দাস। একটু জোরে বলো। লক্ষ্মী দাস। কি ঘটনা কি হয়েছে? আমার মেয়েকে ব্যাঙ্গালোর পাঠিয়ে দিয়েছিলাম, টাকা সাহায্য সবাই পাড়া প্রতিবেশী টাকা উঠে দিতে পাঠানোর পরে সম্পূর্ণ টাকা 1.5 লাখ টাকার মতন ওর হাতে দেওয়া হয়েছে। তারপর আমার মেয়েকে 1 সপ্তাহের মধ্যে বাড়ি নিয়ে আসছে। বাড়ি নিয়ে এসে রাইখে উনি চলে গেছে। কোনো টাকা রিটার্ন দেয়নি। কে করলো এটা? সঞ্জয় দত্ত। কে সে? সে আমার হলো বন্যামান। আপনার বন্যামান আত্মীয়। কেন করলো এই ধরনের ঘটনা আপনার সাথে? উনি বলুক। হ্যাঁ, কেন জানি না ভাই, এখন কেন কি করলো। তারপরে যে টাকা চাইছিলেন বারবার, পরে আমি ফোন করে বলছি আমার মেয়েটা যে এত অসুস্থ হয়ে গেল, তুমি যে দিয়ে গেলে আমার মেয়েটাকে, তুমি কি একবার আইসে দেখতে পাচ্ছ না যে আমার মেয়েটাকে তুমি আরেকবার দেখাও। তারপরে আমি বললাম যে ডাক্তারকে তুমি দেখাইছো ওই ডাক্তারের নাম্বার দাও। তখন ও বললো যে আজকে কালকে এরকম করতে করতে অনেক নাম্বার দিচ্ছে, নাম্বারগুলো আমরা ফোন করি, লাগে না। আচ্ছা, এখন কি চাচ্ছে? এখন আমি ওর কাছে চাচ্ছি, ওর কাছে আমি যতটুকুন টাকা পাই ও আমাকে রিটার্ন দিই। থানায় কেন এসছেন আজকে? এই জন্যই আসছি আমি। ওর নামে কি অভিযোগ করলেন? অভিযোগ করলাম। কার নামে? সঞ্জয় দত্ত। লক্ষ্মী দাস। একটু জোরে বলো। কি হয়েছিল অজয়বাবু, ঘটনাটা একটু বলুন তো। দেখুন, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমেই গত 3 দিন আগে জানতে পারলাম যে যিনি আছেন লক্ষ্মী, তার মেয়ে পায়েল একটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছে এবং তার বিগত 4 বছর ধরে চিকিৎসা চলছিল। এবং এ যাবৎকাল বিগত 3 মাস আগে তার পাড়া প্রতিবেশী সেই বাচ্চা মেয়েটির জন্য, তার বাচ্চা মেয়ের অসহায় পরিস্থিতি দেখে এগিয়ে আসে এবং তারা সকলে মিলে প্রায় 1.5 লক্ষ টাকার মতো নিজেরাই চাঁদা তোলে পাড়া প্রতিবেশী এবং শুভানুধ্যায়ীদের দিয়ে। এবং সেই টাকাটা নিয়ে তারা তাদের এক আত্মীয়র হাতে দেয়। যেহেতু তার স্বামী 4 বছর আগে মারা গিয়েছিল, তার বাড়িতে কোনো পুরুষ সদস্য নেই, তার মেয়েটিকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার একটা সিদ্ধান্ত হয়, ব্যাঙ্গালোর নিমহ্যান্স। কিন্তু যাকে দিয়ে পাঠানো হয়েছিল সে, তার নাম হলো সঞ্জয় দাস, সে তার সম্পর্কের আত্মীয়। তার হাতে সমস্ত টাকা দিয়ে পাঠানোর পর সে তাকে ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে, নিমহ্যান্সে না নিয়ে গিয়ে সেখানে একটা সরকারি হসপিটালে মেয়েটিকে ভর্তি করায় এবং সেখানে তার চিকিৎসা করানোর নাম করে বিভিন্ন সময় প্রায় 14,000 টাকা খরচা হয়েছে বলে তাদের কাছে জানায়। এবং 7 দিন পরে মেয়েটিকে নিয়ে জলপাইগুড়ি ফিরে আসে, যে আবার তাকে 6 মাস পরে নিয়ে যেতে হবে। এবার ফিরে আসার পরে এই 14,000 টাকা খরচ বাদ দিয়ে যে ব্যালেন্স টাকাটা আছে সেই সম্পূর্ণ টাকাটা নিয়ে সে উধাও হয়ে যায়। বিগত 3 মাস ধরে এরা সেই টাকাটি চেয়ে যাচ্ছে। আমরা কালকে খবর দেখার পরে তাদের বাড়িতে জানতে, মেয়েটিকে দেখতে গিয়েছিলাম, যে আমরাও তার জন্য হয়তো সাহায্য, আমাদের যে নির্মাণ কর্মী সংগঠন আছে জলপাইগুড়ি জেলা নির্মাণ কর্মী সংগঠন, তাদের পক্ষ থেকে আমরা সদস্যরা গিয়েছিলাম এবং সেখানে গিয়ে জানতে পারি এই অমানবিক ঘটনা। এবং তার পরিবারের পরিস্থিতি থেকে আমাদের চোখে চলে এসেছে যে তাদের এক প্রকার অন্য সংস্থান নেই, তাদের বাড়ির উপরে ছাদ নেই, তারা কোনোভাবে মেয়েটিকে নিয়ে বেঁচে আছে। মেয়েটি এক প্রকার পঙ্গু হয়ে গেছে, সে তার কথা বলানোর শক্তি হারিয়ে ফেলেছে, সে তার উঠে বসার শক্তি হারিয়ে ফেলেছে। এই অবস্থায় ওর এখন যে চিকিৎসার প্রয়োজন, যার জন্য আমরা অর্থ সংগ্রহ করার চেষ্টা করছিলাম, সেখানে গিয়ে এই অমানবিক ঘটনা জানতে পারে আমরা আজকে থানায়, কোতোয়ালি থানার দ্বারস্থ হয়েছি যে যেই অভিযুক্ত সঞ্জয় দত্ত আছে তার কাছ থেকে যদি জলপাইগুড়ি পুলিশ, আমরা ইসলামপুর পুলিশের সঙ্গেও কথা বলেছিলাম, তারাও বলেছে যে আমরা আমাদের মতো তদন্ত করে যদি এই টাকাটা রিকভার করা যায় তাহলে এই মেয়েটিকে বাঁচিয়ে তোলা যাবে।
সঙ্গে আমরাও থাকবো, তাকে যদি আবার ব্যাঙ্গালোর নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, সে যদি বেঁচে উঠতে পারে, এই প্রচেষ্টার জন্য আজকে থানায় আসে। বর্তমান মেয়েটির পরিস্থিতি কি অবস্থা? খুব 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 খারাপ পরিস্থিতি মেয়েটাকে কালকে আমরা যখন দেখতে গেলাম, মেয়েটি বিছানায় শয্যাশায়ী, উঠে দাঁড়াতে পারে না। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমরা জানতে পারলাম, তাকে যদি একটা প্রশ্ন করা হয়, সে অনেক কষ্টে সেটার উত্তর দিতে কম করে 15 সেকেন্ড পরে সে কোনো রকম মানে মানে অস্পষ্টভাবে তার উত্তর দেয়। সে এক প্রকার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে, হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলেছে। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা এই খবরগুলো জানতে পেরে তাদের বাড়িতে গিয়েছিলাম। আজকে যদি পুলিশ প্রশাসন পাশে থেকে যদি সেই ছেলেটিকে ডেকে তার কাছ থেকে এই টাকাটি রিকভার করে দিতে পারে, তাহলে এই মেয়েটি কোনোভাবে আমরা চেষ্টা করে যদি বাঁচিয়ে তুলতে পারি, সেই প্রচেষ্টায় আমরা এগিয়েছি।